হাসাননগরের একজন নুরুল ভাই নাম ছিল। সে সে এসে আমাদের সহযোগিতা করে, যতটুকু আমি জানতে পারছি। ভিডিওর মধ্যে এখনো ধারণ করা আছে। সে এসে বলতেছে যে আমার ছাত্র ভাই এখানে, এরা আমার দেশের মানুষ, বাইরের কোনো মানুষ না, তাদের কাছে চিকিৎসা চলবে, যে বাধা দিব তাদেরকে ঠ্যাং ঠুকবে, মানে উনি আমাদের সহযোগিতা, মানে ছাত্রদের পক্ষে কিন্তু উনি ছিল। হ্যাঁ উনি পক্ষেও কথা আমি যদি এখন, হ্যাঁ সম্মানিত দর্শক, আমি এই কথার মধ্যে যদি আমি একটু ইনটাফ করি মোহাম্মদ জহুর আলীকে, এই যে উনি বলল হাসাননগরের নুরুল ইসলাম নামে একজন ছেলে, তখন কিন্তু ওই ছাত্রদের পক্ষে সে কাজ করেছিল। তারপরে আমরা দেখলাম এই সরকার এবং এই যে বর্তমান সরকার এবং তার পরবর্তী সরকার, যে ইউনূস সরকারের আমলে এই নুরুলকে কিন্তু একটা মামলা দিয়ে, এই জুলাই যোদ্ধার বিরুদ্ধে একটা মামলা দিয়ে, ফেসিস আকারে মামলা দিয়ে তাকে জেলে নিয়েছিল। মানে এই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়টা আমি তীব্র নিন্দা জানাই। কারণ হলো গিয়ে এই বিষয়টা উনি আমাকে সহযোগিতা করছে। উনি নিজে আমার লাইভের ভিতরে দেখা যাইতেছে, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে উনি আমাদের পক্ষে কথা বলতেছে বা আমাদের চিকিৎসা নিয়ে উনি আগে এগিয়ে আসছে। কিন্তু উনি দেখতেছে যে আমার এই ভুক্তভোগী আসামি হয়ে গেছে। এটার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আর আমি এটা তীব্র নিন্দা জানাই। যেটা আহ আমাদের পক্ষে যারা কথা, যখন ভয়াবহ অবস্থায় উনি আমাদের পাশে দাঁড়িয়েছে, আমি ওনাকে সেলুট জানাই। নুরুল ভাই, যদি আপনি যদি আমাদের ভিডিও দেখে থাকেন, অবশ্যই দেখবেন আশা করি। কিন্তু আপনার উপর যে নির্যাতন হয়েছিল, যে একটা মানে মামলা দিয়েছিল, এই মামলা তীব্র তারপরে এখান থেকে আমার এখানে সিলেট ওসমানী মেডিকেলে অ্যাম্বুলেন্স নিয়ে যাই, পুরাতন বাসনে আবার পুলিশের বাধা। পুলিশের বাধা। হ্যাঁ পুলিশের এই অবস্থার মধ্যে, এই অবস্থার মধ্যে অবস্থা খুবই সিরিয়াস অবস্থা, মানে আমি চোখ তুলে তাকাইতে পারি না। তখন আমার বন্ধু বান্ধব পুরা অ্যাম্বুলেন্স ভরা, অ্যাম্বুলেন্সে এত মানুষ তো থাকার কথা না, তখন আমি পুরো অ্যাম্বুলেন্স ভরাই আমার মানুষ, অ্যাম্বুলেন্স ভর্তি আমরা 10-12 জন। আর তখন তো মৃত্যুর সাথে মৃত্যুর সাথে লড়াই করতেছে। তখন সবাই আমার পরিবার তো করতেছে যে সে মরে গেলে আমরা মরে যাব। আমার পরিবার তখন সাথে ছিল, আমার ওয়াইফ ছিল। তারা তো অন্যদিকে তাকাইছে না, আমার দিকে তাকায় না। তখন আমার বন্ধু বান্ধব ছিল, পুলিশের বাধা দিছে। তখন পুলিশের বাধাতে আমার বন্ধু